কেমন আছেন সবাই? আজকে আমাদের পোর্টফোলিও সিরিজের ২ নাম্বার ক্লাস। প্রথম ক্লাসে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা Behance অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে প্রফেশনালি আপনি আপনার Behance অ্যাকাউন্টটাকে কাস্টমাইজ করতে পারেন। যারা আমাদের প্রথম ক্লাসটা মিস করছেন অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েশনের যে ক্লাসটা ছিল ওইটা যারা মিস করছেন এই ভিডিওটা দেখে আসবেন, এই যে ২ নাম্বার ভিডিওটা। এটা দেখলে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন কিভাবে একটা Behance এ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আমি সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে দেখিয়েছি। আজকে আমরা আমাদের Behance অ্যাকাউন্টটাকে প্রফেশনালি কাস্টমাইজ করার চেষ্টা করব। অর্থাৎ যে জায়গাতে যে ইনফরমেশনগুলো দিলে ক্লায়েন্টের জন্য সুবিধা হবে আমাদের কাছে রিচ করতে। ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইল ভিজিট করবে সে যেন খুব দ্রুত এবং খুব সহজে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো পায়, আপনার সম্পর্কে যেন একটা পজিটিভ ধারণা সে আপনার প্রোফাইল থেকে বা আপনার পোর্টফোলিও থেকে নিতে পারে। আমরা খুব সুন্দর করে আমাদের প্রোফাইলটা কাস্টমাইজ করার ট্রাই করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা গত ক্লাসে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম Behance-এর রয় কন্টেন্ট নামে, আমার ইউটিউব চ্যানেলের নামে, কারণ এটা একটা ডামি অ্যাকাউন্ট, এটা আমরা ইউজ করব না। এটা আমরা শুধুমাত্র আজকের ক্লাসের জন্যই ব্যবহার করব, অর্থাৎ প্রোফাইল কাস্টমাইজেশনের জন্য। আমরা কিভাবে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করতে পারি কাস্টমাইজ করে, আমরা এইটা দিয়ে এই ভিডিওটা দিয়ে সেটা বোঝার ট্রাই করব। তো আমি প্রথমে যেভাবে বললাম বিষয়টা খুবই ইজি। আপনার এমন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যেখানে ক্লায়েন্ট আসলে ক্লায়েন্টের আপনার প্রতি একটা পজিটিভ ধারণা তৈরি হয়। অর্থাৎ আমি সবসময় একটা কথা বলি যে ক্লায়েন্টের জায়গায় নিজেকে সবসময় আপনি চিন্তা করবেন যে আপনি ক্লায়েন্ট। সো আপনি যখন কাউকে কাজ দিতে যাবেন আপনি কি দেখবেন? নরমালি আমরা যখন কোনো প্রোফাইল বা কোনো পোর্টফোলিও ক্রিয়েট করি তখন আমরা কিন্তু একটা বা দুইটা ক্যাটাগরির উপরে বেস করেই আমরা প্রোফাইলগুলো বা পোর্টফোলিওগুলো ক্রিয়েট করি, এবং আমাদের উচিতও এটা যে একটা সর্বোচ্চ দুইটার বেশি ক্যাটাগরি নিয়ে আসলে পোর্টফোলিও ক্রিয়েট করা উচিত না। বেশি ক্যাটাগরি নিয়ে পোর্টফোলিও ক্রিয়েট করলেই যে ভালো কিছু হবে বিষয়টা একদমই এরকম না। সবসময় ট্রাই করবেন একটা ম্যাক্সিমাম দুইটা ক্যাটাগরির উপরে আপনার পোর্টফোলিওটাকে স্ট্রংভাবে তৈরি করতে। আমরা গত ক্লাসে শুধুমাত্র আমাদের প্রোফাইল যে পিকচারটা এইটাকেই শুধু চেঞ্জ করছিলাম, বাকি সব কোনো কিছুই আমরা কাস্টমাইজ করি নাই। আমরা আজকের ক্লাসে এটা দেখব। সর্বপ্রথম সেটা হচ্ছে আপনার ব্যানার ইমেজ। একটা ব্যানার ইমেজ আপনার টোটাল প্রোফাইলের লুকটাই চেঞ্জ করে দিতে পারে। ব্যানার ইমেজটা অবশ্যই খুব বেশি অ্যাট্রাকটিভ হতে হবে। সিম্পলি করার ট্রাই করবেন এবং মডার্ন টাইপের করার ট্রাই করবেন। সিম্পলের ভেতরে ডিজাইনগুলো দেখতে সবসময় খুব বেশি ভালো দেখায়। আমার যেহেতু এখন এখানে কোনো ব্যানার করা নাই, আমি যে কোনো একটা ইমেজ এখানে আপলোড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এইখানকার ইমেজ সাইজ দেখেন, এইখানে দেওয়া আছে 3200 বাই 410 পিক্সেল। 3200 বাই 410 পিক্সেলে আপনারা একটা ব্যানার তৈরি করে নেবেন। যারা নতুনদের অনেক সময় প্রবলেম হতে পারে যে কি ব্যানার দিব, অনেকে ব্যানারের ভেতরে ডিজাইন ইউজ করে। যারা নতুন তাদের কিন্তু হিউজ ডিজাইনও থাকবে না। তারা কি করতে পারেন, তারা দেখেন আমি এখানে আমাদের এজেন্সির প্রোফাইলটা অন করে রাখছি। আপনারা এই ধরনের একটা সিম্পল ব্যানার করতে পারেন, নিট অ্যান্ড ক্লিন। এইখানে কোনো প্রকার অন্য কোনো এলিমেন্টস বা ডিজাইন দেওয়ার প্রয়োজন পড়ে না, বাট আপনাকে এই আইডিয়াটা থাকতে হবে যে আপনার ডিজাইনের সাথে যাচ্ছে বা আপনার ক্যাটাগরির সাথে যায়, মডার্ন টাইপের এমন কিছু করতে হবে। আমি এখানে একটা ডামি ইমেজ ইউজ করতেছি আপনাদের বোঝানোর জন্য। দেখেন এখানে খুব ইজি, এটা আপলোড দেওয়া এমন কোনো কঠিন কিছু না। জাস্ট সাইজটা ঠিক থাকলেই আপনি আপলোড দিতে পারবেন। এই যে এইভাবে দিয়ে জাস্ট ডান করে দিলেই এটা আপলোড হয়ে যাবে। আমি জাস্ট ডামি হিসেবে এটাকে ইউজ করলাম। এটা কিন্তু অবশ্যই ভালো দেখাচ্ছে না, তারপরেও আমি আপনাদের বোঝানোর জন্য এটাকে ইউজ করলাম। দেন আমরা চলে আসব এই সাইডে, এই কর্নারে আসলে দেখেন এডিট প্রোফাইল ইনফো। এডিট প্রোফাইল ইনফোতে আমরা যদি ক্লিক করি দেন আমরা চলে আসব এই যে এই সেকশনটাতে, এবং এইখানে আমাদের ওভারঅল সব কাস্টমাইজেশনগুলো করতে হবে এবং সুন্দরভাবে করতে হবে। সর্বপ্রথম আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন। দেন আপনার পেশাটা এখানে দিবেন, অর্থাৎ আপনি কোন ধরনের কাজ করেন। সাপোজ আপনি হয়তো বা লোগো ডিজাইনার, সো আপনি লোগো ডিজাইনার দিবেন। আপনি টি শার্ট ডিজাইনার হলে টি শার্ট ডিজাইনার দিবেন, অথবা আপনি যদি ইউআই ইউএক্স ডিজাইনার হন আপনি ইউআই ইউএক্স ডিজাইনার দিতে পারেন। সো আমি এখানে লোগো অ্যান্ড টি শার্ট ডিজাইনার দিলাম। আপনি যদি মাল্টিপল ক্যাটাগরি নিয়ে কাজ করেন তারপরেও এইখানে যে সবগুলো ক্যাটাগরি দিতে হবে বিষয়টা একদমই এরকম না। আপনি মেন দুইটা ক্যাটাগরি এখানে দিতে পারেন, অথবা আপনি অনেকে আছে যে দিয়ে থাকে গ্রাফিক্স ডিজাইনার অথবা ওয়েব ডেভেলপার, যার যেটা ভালো লাগে সে সেটা দিবেন, বাট সুন্দর করে দিবেন। দেন কোম্পানি, এটা আপনারা ফিল আপ করতেও পারেন, না করলেও কোনো সমস্যা নাই। লোকেশন বাংলাদেশ। দেন হচ্ছে সিটিটা আপনারা দিয়ে দিবেন একটা। আমি এখান থেকে খুলনা সিলেক্ট করে দিলাম। ওয়েবসাইট ইউআরএল, যদি আপনাদের কোনো ওয়েবসাইট থাকে দেন এইখানে দিবেন, যদি না থাকে আপনারা এখানে মেইলটাও ইউজ করতে পারেন। আমার যেহেতু একটা ওয়েবসাইট আছে আমি এইখানে আমার ওয়েবসাইটের নামটা দিয়ে দিলাম, ডোমেইনটা দিয়ে দিলাম। ওকে, দেন টিম, আপনার যদি কোনো টিম থাকে সেটা এখানে দিবেন, আর যদি না থাকে এটা দেওয়ার প্রয়োজন নাই। সবথেকে ইম্পর্ট্যান্ট যে পার্টটা সেটা হচ্ছে অ্যাবাউট মি।
এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট এবং এই পার্টটা আপনাকে সবসময় খুবই অ্যাট্রাকটিভ করে এবং সুন্দরভাবে লিখতে হবে। এমন না যে খুব বড় করে লিখলাম, আবার এমন না যে খুব ছোট করে লিখলাম, বিষয়টা একদমই এমন না। এই পার্টটা লেখার সময় আপনি কিছু আপনার ক্যাটাগরি সিনিয়র ডিজাইনারদের অ্যাকাউন্টগুলো রিসার্চ করতে পারেন। এটা আপনাকে খুব ভালো একটা আইডিয়া নিতে হেল্প করবে। বাট সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে অন্য কোনো সিনিয়র ডিজাইনার বা অন্য কোনো বড় ভাইদের কোনো কিছু কপি করে কোথাও ইউজ করবেন না। এটা কখনোই আপনার প্রোফাইলে ভালো ইম্প্যাক্ট ফেলবে না। আমি যদি উদাহরণস্বরূপ বলি, আপনি একজন টি-শার্ট ডিজাইনার, আমি নিজেও একজন টি-শার্ট ডিজাইনার। সো আপনি যদি আমার প্রোফাইলে যেটা লেখা আছে ওইটা কপি করে শুধু আপনার নামটা চেঞ্জ করে আপনার ওইখানে ইউজ করেন, একজন ক্লায়েন্ট যে টি-শার্ট ডিজাইনের জন্য কাজ খুঁজতে আসতেছে, সে যদি আমার প্রোফাইলে আসে এবং আপনার প্রোফাইলে যায়, সে কিন্তু অবশ্যই অ্যাবাউট মিটা পড়বে। ঠিক আছে? এটা আমি প্রথমে যেমন বলছি যে যখন একটা ক্লায়েন্ট কাজ দেওয়ার উদ্দেশ্যে কারোর প্রোফাইল ভিজিট করে, সে কিন্তু এই জিনিসগুলো খুব বেশি দেখে। এখন আমার প্রোফাইলে 20,000 ফলোয়ার আছে, 20,000 ভিউ আছে, আপনার প্রোফাইলে 500 ফলোয়ার, 500 ভিউ আছে। একজন ক্লায়েন্ট সে কিন্তু খুব সহজেই বুঝে যাবে যে কে কারটা কপি করছে। ক্লায়েন্টের কিন্তু আপনার প্রতি একটা ব্যাড ইম্প্যাক্ট চলে আসলো, তাই না? সো এইটা কখনোই করবেন না যে অন্য কোনো ডিজাইনারেরটা, অন্য কোনো সিনিয়র ডিজাইনারেরটা কপি করে নিজের প্রোফাইলে রাখবো। এটা কখনোই করা যাবে না। আপনারা রিসার্চ পারপাসে যে কারোর প্রোফাইলে ভিজিট করতে পারেন, এটা কোনো প্রবলেম না। বাট কখনোই কপি করা যাবে না। আমরা এখানে কি লিখবো? এটা হচ্ছে সবথেকে মেন একটা পয়েন্ট যে আমরা এখানে লিখবোটা কি? আমরা এখানে আমাদের নিজেদের সম্পর্কে 4 থেকে 5টা সেন্টেন্সে খুব সুন্দর করে, খুব সুন্দর শব্দ ব্যবহার করে, খুব বেশি কঠিন না, খুব বেশি সহজ না, এমন না যে খুব বেশি কঠিন হয়ে গেল, ক্লায়েন্ট বুঝলোই না এখানে কি লেখা আছে। এমনভাবে লিখতে হবে যেন সেটা সুন্দর হয় এবং ছোট হয়, খুব বেশি বড় না হয়। আমি যদি আমাদের অলিগ্রোর যে এজেন্সি প্রোফাইলটা আছে এটা যদি একটু দেখি, এইখানে দেখেন এইখানে লেখা আছে হাই উই আর এ ডিজিটাল এজেন্সি। দেন আমরা কয়েকটা ট্যাগলাইন দিছি যে আমাদের কাজগুলা কি, আমরা কি করি। এইখানে খুব বেশি ডিটেলে আমি কিন্তু কোনো কিছুই লিখি নাই, তারপরেও কিন্তু মোটামুটি যথেষ্ট এটা লং আছে। আমি রিকমেন্ড করব আপনারা আরও শর্টে করার ট্রাই করেন, এতটাও লং করার প্রয়োজন নাই। এখন আমি এটাকে একটু কপি করি, আমি এটাকে একটু কপি করে আমি যদি এইখানে পেস্ট করি, দেন আমি কিন্তু এইভাবে কিন্তু দিতে পারি। ঠিক আছে? আপনারা কিন্তু অনেকে এটা করবেন যে এইখানে এসে হয়তো বা নামটা চেঞ্জ করে এইখান থেকে হোয়াটসঅ্যাপ ইমেলগুলো চেঞ্জ করে আপনারা দিয়ে দিবেন। বাট যেটা প্রথমে বললাম যে এটা খুবই ব্যাড একটা ইম্প্যাক্ট ফেলে অ্যাকাউন্টে, এটা কখনোই করবেন না। এটা খুবই ব্যাড একটা ইম্প্যাক্ট ফেলে আপনার প্রোফাইলে। এখন যদি আপনি নিজে থেকে লিখতে না পারেন, হয়তোবা আপনি একদমই নিজে থেকে লিখতে পারেন না, ইংলিশে খুবই দুর্বল, সেই ক্ষেত্রেও অনেক টুলস পাওয়া যায় অনলাইনে, অনেক কনভার্টার পাওয়া যায় যেগুলো দিয়ে রিরাইট করা যায়। এখন এআই আছে, এআই ইউজ করেও আপনি একটা ডেসক্রিপশন বা অ্যাবাউট মি লিখে নিয়ে আসতে পারেন, এটা কোনো বড় বিষয় না। আমি আপনাদের একটা দেখাই দিই, ওকে? দেখেন, সাপোজ এইখানে একটা লাইন আমি দেখি, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট এনি টাইম ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন ওয়ার্কিং উইথ আস। এইখানে আমরা একটা লাইন, আমি চাচ্ছি যে এই লাইনটা হয়তো বা আমার পছন্দ হয়েছে, আমি যখন রিসার্চ করতে গেছি অন্য কারোর প্রোফাইল থেকে আমার এই লাইনটা পছন্দ হয়েছে, আমি চাচ্ছি এই লাইনটা আমার অ্যাবাউট মিতে ইনক্লুড করতে। কিভাবে করব? খুব ইজিলি, আমি এটাকে কপি করব না, আমি জাস্ট এটাকে কপি করে রিরাইট করে নিয়ে আসবো। অনলাইনে প্রচুর রিরাইটার পাওয়া যায়, অনলাইন রিরাইটার যেটা, হ্যাঁ, অনলাইন রিরাইটার লিখে আপনি যদি সার্চ দেন প্রচুর রিরাইটার পাবেন, এইগুলার প্রত্যেকটা দিয়েই আপনি রিরাইট করতে পারবেন। আমি 2 নাম্বারটাতে যদি একটু যাই, দেখেন এই যে এইখানে আমি যদি যেটা কপি করছি ওইটাকে পেস্ট করি, এগুলো সব ফ্রি, এগুলো কিন্তু পেইড না, আপনি ফ্রিতেই করতে পারবেন। দেন এই যে রিরাইট, এখানে যদি আমি ক্লিক করি, একটু সময় নেবে, এটাকে আমাকে রিরাইট করে দিবে। এই যে দেখেন অলরেডি চলে আসছে, ইউ আর ওয়েলকাম টু রিচ আউট অ্যাট এনি টাইম শুড ইউ উইশ টু কোলাবোরেট উইথ আস। ঠিক আছে? মোটামুটি কিন্তু একদম যে কঠিন ভাষাতে লিখছে তা না, আপনি চাইলে এখান থেকে ভেরিয়েশনও দিতে পারবেন। আমি যদি এইখান থেকে একটু বেশি করে তৈরি করি, দেখি কোনটা সহজ হয়। এখন আমি 5টা দিবে আমাকে। আমরা একটু পড়ি, এখানে কি আছে, উই আর ওয়েলকাম টু রিচ আউট এনি টাইম, এটা তো প্রথমেই আসছে। শুড ইউ হ্যাভ ইন্টারেস্ট ইন ওয়ার্কিং উইথ আস প্লিজ ফিল ফ্রি টু রিচ আউট হোয়েন এভার ইউ উইশ, উই এনকারেজ প্লিজ ডু নট হেজিটেট। আচ্ছা, এইটা আমার কাছে সহজ মনে হচ্ছে, হ্যাঁ, শুড ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্ট, ওকে, এটাকে আমি কপি করি। এটাকে কপি করে আমি ঠিক ওই পজিশনে আমি যদি প্লেস করি, দেন আমার কিন্তু নতুন একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে এবং মিনিংটাও একই রকম থাকতেছে, আলাদা কিছুই না। সো এরকম ছোটো ছোটো ট্রিক্সগুলো আপনারা ইউজ করবেন, দেন আপনারা নিজেদের মতো আপনাদের একটা বায়ো বা অ্যাবাউট মি তৈরি করে নিতে পারবেন। দেন এইখানে আমাদের আর কোনো কাজ নাই, সুন্দর করে 2টা জিনিস করবেন, সেটা হচ্ছে অবশ্যই অ্যাবাউট মিতে কন্ট্যাক্ট ইনফরমেশন রাখবেন। বাইরের দেশের যারা ক্লায়েন্ট, অর্থাৎ আমাদের ক্লায়েন্টগুলো কিন্তু নর্মালি কি হয়, আমাদের টার্গেটেড যে ক্লায়েন্টগুলো, এরা কিন্তু ম্যাক্সিমাম ইউএস বেস হয়ে থাকে। ইউএসের ক্লায়েন্টরা কি করে, তারা হচ্ছে নর্মালি স্কাইপ, মেইল এইগুলাতে কন্ট্যাক্ট করতে বেশি পছন্দ করে। সো অবশ্যই আপনার মেইলটা
স্কাইপটা, হোয়াটসঅ্যাপটা এইগুলা দিবেন। আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা ইনস্টা অ্যাকাউন্ট এইগুলা না দিয়ে আপনার হোয়াটসঅ্যাপটা দিবেন, আপনার ইমেইলটা দিবেন, আপনার স্কাইপ থাকলে স্কাইপটা দিবেন। ওকে, দেন এইখানে আমাদের আর কিন্তু কোনো কাজ নাই। আমি যদি ব্যাক টু প্রোফাইলে যাই, এটা অটোমেটিকলি সেভ হয়ে যায়। আপনি কিছু লিখলে ওটা সেভ হয়ে যাবে। আমি ব্যাক টু প্রোফাইলে গেলে দেখেন আমার এইখানে চলে আসবে। আমি একটু রিফ্রেশ দিই। এই যে দেখেন চলে আসছে লোগো অ্যান্ড টি শার্ট ডিজাইন, দেন খুলনা বাংলাদেশ, অলিগ্রো.com। আমার প্রত্যেকটা ইনফরমেশন এখানে চলে আসছে। ইভেন যদি অলিগ্রোতে কেউ ক্লিক করে তাকে কিন্তু আমার ওয়েবসাইটে নিয়ে গিয়ে ল্যান্ড করাবে, অর্থাৎ আমার ওয়েবসাইটে চলে যাবে। ওইখানে আপনি যেটাই দিবেন আপনার সেইখানেই ক্লায়েন্টকে কনভার্ট করে নিয়ে যাবে। ইভেন এখন যদি সে নিচে আসে, নিচের দিকে আসলে সে কিন্তু আমার অ্যাবাউট মিটা দেখতে পাচ্ছে, আমার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো পাচ্ছে। সবথেকে মেন যে বিষয়টা সেটা হচ্ছে যেখানে যেখানে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়ার মতো জায়গা থাকবে সেখানে আপনাকে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনটা দিয়ে আসতে হবে। এটা ক্লায়েন্টকে আপনার কাছে আসতে বা আপনাকে রিচ আউট করতে ক্লায়েন্টের খুব বেশি হেল্প হয়। ওকে, এবং এতে ক্লায়েন্ট পাওয়ার পসিবিলিটিটাও বেড়ে যায়। আমরা এডিট প্রোফাইল ইনফোর ভিতরে গেলে আরও কিছু অপশান এইখানে পাবো, বাট সেটা এই মুহূর্তে আসতেছে না। এটা যেহেতু নতুন অ্যাকাউন্ট এই জন্য আমরা এটা এখানে এখন পাবো না। আমি যদি আমাদের আরেকটা যে প্রোফাইল আমি ওপেন করছিলাম আমাদের অলিগ্রো এজেন্সির, এটা যদি আপনাদের দেখাই, ওকে, এটা দেখেন এইখানে কিছু লিঙ্ক আছে অন দ্য ওয়েব, মানে ওয়েবসাইটের লিঙ্ক, বিভিন্ন সোশ্যাল লিঙ্ক আর কি। দুই ফরম্যাটে আছে, এ একটা ফরম্যাট, এ একটা ফরম্যাট। বাট এই যে অপশানটা এটা আমাদের নতুন অ্যাকাউন্টে আমরা এটা পাবো না। আমি যদি আমার পুরাতন অ্যাকাউন্টে যাই, অর্থাৎ আমাদের এজেন্সির যে মেন অ্যাকাউন্টে যাই, এইখান থেকে আমি যদি এডিট প্রোফাইল ইনফোতে যাই, এইখান থেকে যদি আমি এডিট প্রোফাইল ইনফোতে যাই, দেন আমরা এইখানে এই লিঙ্কের অপশানটা পাবো। দেখেন এই যে এইটা ওয়ার্ক এক্সপেরিয়েন্সের নিচেই, বাট এইখানে আমাদের ওই অপশানটা নাই, এইখানে ওই অপশানটা নাই। ওকে, এইখানে নতুন অ্যাকাউন্ট যার জন্য হয়তো বা ওই অপশানটা এখানে অ্যাভেলেবেল নাই, ওইটা হয়তো বা পরবর্তীতে দিতে পারে। সো আমরা এইটা কিভাবে লিঙ্ক আপ করব, এটা খুবই ইজি। এইখানে দেখেন এই যে আমরা যদি এইখানে সবগুলা দেওয়া থাকে, আমি যদি ভিউ মোরে যাই, এইখানে সবগুলা যত সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক থেকে শুরু করে ফেসবুক, ড্রিবেল, ফ্লিকার, ইউটিউব, মানে আমরা নর্মালি যেগুলো ইউজ করি, পিন্টারেস্ট, তারপরে এগুলো আমরা ইউজ করি না খুব একটা, দেন টেলিগ্রাম আছে, আমরা নর্মালি যেগুলো ইউজ করি মোটামুটি সবগুলাই এইখানে অ্যাভেলেবেল আছে। এখন এটাকে লিঙ্ক আপ কীভাবে করতে হয়, সাপোজ আমি যদি আমার ড্রিবেলটাকে এখানে লিঙ্ক আপ করতে চাই, আমাকে জাস্ট এইখানে ইউজার নেমটা প্লেস করতে হবে। আমি যদি আমার ফেসবুকটা অ্যাড করতে চাই, আমি ফেসবুকটাকে কেটে দিই, ফেসবুকটা কেটে দিয়ে আমি ফেসবুকটা অ্যাড করা দেখাই আপনাদের। আমি যদি এখানে অ্যাড ইউজার নেম দিই, দেন আমি এইখানে, ওকে, আমি এইখানে আমাদের এই ফেসবুক পেজটা অ্যাড করি, এটাকে অ্যাড করি, এটা আমাদের ইউটিউবের ফেসবুক পেজ। সো এই যে ইউজার নেমটা আছে এইটাকে জাস্ট কপি করবেন, এই যে এইটা আপনি যখন হোমে যাবেন, দেন প্রত্যেকটা ফেসবুক পেজের একটা ইউজার নেম থাকে, পুরোটা কপি করবেন না, শুধুমাত্র ইউজার নেমটা কপি করে আমি যদি এইখানে পেস্ট করি, দেন এটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। এই যে আমি ব্যাক টু প্রোফাইলে যদি যাই, এই যে দেখেন এইখানে আমি যদি ক্লিক করি আমাকে সরাসরি আমার এই যে আমি যেটা মাত্র অ্যাড করলাম এই যে রয় কন্টেন্ট এইখানেই নিয়ে চলে আসলো। এটা খুবই ইজি, আপনি চাইলে এখানে যে কোনো লিঙ্ক অ্যাড করতে পারবেন, অর্থাৎ এডিট প্রোফাইলে গেলে, এডিট প্রোফাইলের ভেতরে গেলে এখানে যত লিঙ্ক আছে আপনি সবগুলো একই প্রসেসে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে সেটাও অ্যাড করতে পারবেন। দেন এইখানে আর তেমন কোনো কাজ নাই, মোটামুটি এতটুকু কাস্টমাইজেশন করলেই আপনি প্রজেক্ট পাবলিশ করার জন্য আপনার অ্যাকাউন্টটা রেডি বলে মনে করতে পারেন। এখন আপনি প্রজেক্ট পাবলিশ করতে পারবেন। প্রজেক্টের ভেতরেও আমরা বিভিন্ন ধরনের আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আমরা ওইখানেও দিয়ে আসবো। সো সেটা আমি প্রজেক্ট আপলোডের ক্লাসে দেখাবো, এবং প্রজেক্ট প্রেজেন্টেশন রেডি থেকে শুরু করে এ টু জেড আমরা একটা ক্লাসে দেখার ট্রাই করব। এটা আসলে একটা ক্লাসে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে, যার জন্য আমি কয়েকটা পার্টে ক্লাসগুলোকে ভাগ করছি। কারণ বর্তমান সময়ে আসলে এত কম্পিটিশন, এত কম্পিটিটর, আপনারা যদি ইউনিক কিছু না করতে পারেন, প্রফেশনালভাবে কোনো কিছু না করতে পারেন, দেন অনেক পিছায় পড়বেন। সো প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা জিনিস আপনাদের খুব সুন্দরভাবে প্রফেশনালি হ্যান্ডেল করতে হবে। আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি ক্লাসটা আপনাদের সবার ভালো লাগছে। পরবর্তী ক্লাসে আমরা প্রেজেন্টেশন রেডি করা এবং কম্পিটিটর রিসার্চ শিখব, অর্থাৎ আমাদের যারা কম্পিটিটর আছে তাদেরকে কিভাবে রিসার্চ করতে হয় আমরা সেইটা নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে সবসময় কানেক্টেড থাকবেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং গ্রুপের লিঙ্ক দুইটাই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।